কমেন্ট করছিল যে পায়রার নজর কি করে চেনা যেতে পারে, পায়রার মধ্যে কোন লক্ষণগুলো দেখলে পরে আমরা বুঝতে পারবো যে এই পায়রাটার নজর ভালো, এই পায়রাটা হারাবে না। দেখুন, যদি পায়রার নজর খারাপ হয় তাহলে কিন্তু সাবধান হয়ে যান, তাহলে কিন্তু আপনার সময়, টাকা, পায়রা সব যাবে। নজর ছাড়া কোনো উপায় নেই। তো চলো, কমেন্ট যেহেতু করেছো, পায়রার নজর চেনার অ্যাডভান্স লেভেলের ভিডিও আজকে দিয়ে দিচ্ছি। আর অনেকে দেখছি আমাকে ওস্তাদ বলছে, আমি কোনো ওস্তাদ না, আমি আপনাদের মতনই সাধারণ একটা মানুষ। আমি জাস্ট মানুষকে হেল্প করার চেষ্টা করি, তো সেরকম কোনো ব্যাপার না, ওস্তাদ বলার ব্যাপার নেই। এবার হচ্ছে নজর। নজর হচ্ছে নাম্বার ওয়ান জিনিস, প্রথম কথা। আর নজর আমি একটা জিনিস দেখেছি, যারা হচ্ছে ওস্তাদ আছে, আমি তাদের সম্বন্ধে খারাপ কিছু বলছি না, কিন্তু দেখুন তারা নজর সম্বন্ধে যে সমস্ত ডেফিনেশন দেয়, যে সমস্ত কথাগুলো বলে, ওইগুলো খুব কম কাজে লাগেই না। আজকে ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে তাদের কথায় কেন মিল নেই আর কোন কথাগুলো আসলে কার্যকরী হচ্ছে। যে সমস্ত বড় বড় ওস্তাদ দেখবেন তারা ভিডিওতে বলে, দেখুন আমিও তো প্রচুর ভিডিও দেখেছি, নজরের মধ্যে তারা হচ্ছে পায়রার পালকের মধ্যে বলে, অনেকে বলে 1 নম্বর পালকটা বড় হলে সে পায়রার নজর ভালো হয়। তারপরে তারা বলা হয় এরকম চোখের রিং থাকতে হবে 4-5টা, সেই ক্ষেত্রে নজর ভালো হয়। বা হচ্ছে ধরুন তার ডানার মধ্যে অনেক কিছু দেখায় নজর, পায়ের মধ্যে দেখায়, হ্যাঁ, তারপরে হচ্ছে বুকের হাড় দেখায়, জোরকাঠি দেখায়, তো এইগুলো দেখিয়ে বলে যে নজর। তো দেখুন, আমার মনে হয় এই সমস্তের উপরে নজর ফজর ফ্যাক্টর আসে না। আমি এই সব জিনিস নজরের ক্ষেত্রে সেটাকে অতটা বেশি দেখিনি আমি। তো কোনটা আমি দেখেছি, মানে কোনটা অ্যাকচুয়ালি কাজে লাগবে, আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে যেটা একদম জেনুইন, কোনো কথা হবে না, সেটাই আমি বলি। নজর চিনতে গেলে সবার প্রথমে আপনি যেটা দেখবেন, আমি পরপর পয়েন্টগুলো বলে দেবো, ভিডিওটা দরকার হলে 2বার করে দেখবেন। হ্যাঁ, একটা জিনিস আমি বলে দিচ্ছি প্রথমে, হেলথ রিং। পায়রার চোখের মধ্যে যে লাস্ট রিংটা হয় না, চোখের মধ্যে লাস্ট রিং, প্রথমে মণি, তারপরে সাদা অংশ বা হলুদ অংশ যাই থাকুক, লাস্টে একটা কালো রিং থাকে, যেটাকে সবাই হেলথ রিং বলে, এবং ওস্তাদরা বলে হচ্ছে বাপসি রিং বা হচ্ছে নজরের রিং। দেখুন, ওটা আমার কাছে, আমি ওটাকে ভালো করি না। ওটা না থাকলেও ভালো নজর দেখা গেছে, থাকলেও ভালো নজর দেখা গেছে, তো ওইটার উপর নির্ভর করে না নজর। এবং এই যে প্রথম পর বড় হলে পরে সেই পাড়ার নজর ভালো হয়, তো দেখুন এই জিনিসটাও আমি মানতে পারছি না। হ্যাঁ, বা পাড়ার বডি স্ট্রাকচারের মধ্যে যদি কোনো কিছু বলা হয় যে এরকম এটার জন্য নজর ভালো হয়, তো আমি সেটা সমর্থন করি না। বডি স্ট্রাকচার বা ডানার মধ্যে একটা জিনিস সাহায্য করে, সেটা হচ্ছে ধরুন পায়রাটা বেশি দম করে নিজের বাড়িতে নামতে পারছে না, তখন তার স্ট্রাকচার বা কিছু সিস্টেম আছে, তার কারণে সে নিজের বাড়ি থেকে নামতে পারে, বা হচ্ছে নিজের বাড়িতে নামার ব্যালেন্স রাখে, বা দূর থেকে আসা শক্তি রাখে, এইগুলো থাকতে পারে। কিন্তু নজরের মেন খেলা হচ্ছে দিমাগে, আর কোথাও না। উপর থেকে কেটে যাক, নিচ থেকে কেটে যাক, যেখান থেকে কেটে যাক, নজরের মেন মামলা হচ্ছে দিমাগের মধ্যে কি দেখতে হবে, পায়রা সেন্স দেখতে হবে। প্রথম কথা আমি সবসময় বলি ভিডিওতে, পায়রার মধ্যে সেন্স দেখবেন, সেই পায়রাটা কত বেশি স্মার্ট, মুখের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন কত বেশি স্মার্ট। আর যদি এই জিনিসটা না জানেন, আপনার বাড়িতে আপনি পায়রা ঘাটেন, কেটে দেখেন যে কোন পায়রা স্মার্ট, কোন পায়রা বোকা, কোন পায়রা হালকা মাইন্ডের, তো বুঝতে পারবেন। তো প্রথম কথা, স্মার্ট পায়রা চালচলন বুদ্ধি যার বেশি, তার নজর সবসময় বেশি থাকবে, নজর ভালো থাকবে, এটা দেখবেন। এবং তারপরে যদি বিষয় বলে দিচ্ছি আমি, যে সমস্ত পায়রার চোখের মধ্যে, তো বলছেন চোখের মধ্যে বলে দিচ্ছি একটা, যে সমস্ত পায়রার চোখ হচ্ছে আবছা ঘোলা টাইপের চোখ, ওগুলো নজর খারাপের দিকে থাকে। সব পায়রা থাকে না, কিন্তু ম্যাক্সিমাম যেটা দেখা যাচ্ছে আমি সেটাই বলছি, ঘোলা চোখ, আবছা চোখ, অস্পষ্ট চোখ, সেগুলো নজর খারাপের দিকে পড়ে। কিন্তু যেগুলো লাইটিং চোখ, শাইনিং চোখ, সেগুলো নজর ভালো হয়, যেটা দেখা গেছে ম্যাক্সিমাম তাই। এবং মনি ছোট থাকলে অবশ্যই ভালো, যেরকম থাকে থাকুক, কিন্তু চোখের শাইনিং জল থাকবে, ওটা হচ্ছে নজরের ক্ষেত্রে খুব কার্যকরী। যে পায়রায় অ্যাটেনশন সব থেকে বেশি হবে, যে সমস্ত পায়রা দেখবেন চোখ পরিষ্কার, তার অ্যাটেনশনও খুব ভালো থাকে, ওটা দেখবেন। আর হলুদ চোখের পায়রা নজরের ক্ষেত্রে অবশ্যই এগিয়ে, এটা সবাই জানে, সাদা চোখের তুলনায় হলুদ চোখ এগিয়ে। এবার নেক্সট পয়েন্ট আমরা বলে দিচ্ছি। নেক্সট পয়েন্ট হচ্ছে, যে কোনো পায়রা দূর থেকে আসার ক্ষমতা। আপনি আপনার বাড়িতে
যে পায়রাগুলো আছে তার মধ্যে এমন তো কোনো পায়রা আছে যে পায়রাটা আপনি বলতে পারবেন যে এই পায়রাটা হারিয়ে গেলেও চলে আসবে, বা যত দূর থেকেই ছাড়বো মোটামুটি চলে আসবে, তাহলে বুঝবেন তার বাচ্চাও নজর ভালো হবে, তার তো নজর অবশ্যই ভালো। এটা হচ্ছে ফ্যাক্ট। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কোথাও পায়রা কিনতে গেলে তারকে জিজ্ঞেস করবেন মালিককে যে আপনার বাড়িতে এমন কোন পায়রা আছে যেটা আমি নিয়ে গেলে পোস্ট মারাতে পারবো না, বা কেউ নিয়ে গেলে সহজে পোস্ট মারাতে পারবে না, যতদিন পরে ছাড়বো তাও চলে আসবে বাড়িতে। ওইটাই হচ্ছে আসল নজরের পায়রা। ওই পায়রাই কিনবেন, ওই পায়রার নজর ভালো এবং তার বাচ্চাও নজর ভালো হবে, তার বাচ্চাও কাটবে না। অন্য কোনো মামলা এর মধ্যে নেই, এটাই মেন মামলা, এটাই হচ্ছে নজরের মামলা। ঠিক আছে, তো যাই হোক, যেহেতু কমেন্ট করেছিল অনেকে, তো নজরের একটা ভিডিও দিয়ে দিলাম। এইটুকুই অনেক কাজে লাগবে। পায়ের সেন্স দেখবেন, চালচলন দেখবেন, ছটপটে ভাব দেখবেন, যেগুলো স্মার্ট আছে সেগুলো নজর ভালো পাবেন। হ্যাঁ, চোখটা জল জল শাইনিং দেখবেন, চকচক করবে, পরিষ্কার চোখ, সেগুলো নজর ভালো পাবেন। হলুদ চোখের পায়রার মধ্যে নজর ভালো পাবেন। কোন পায়রা ফিরে আসার ক্ষমতা বেশি সেই পায়রা নজর ভালো পাবেন। ছটপটে পায়রা নজর ভালো পাবেন। আর মনি ছোট হোক যাই হোক, ওগুলো নজর ভালো পেতে পারেন। আর একটা জিনিস মানে রাখে, পায়রার হচ্ছে পিছন দিকটা, এই জায়গাটায় এইখানে মাংস কম থাকলে সেই পায়রা কিন্তু ফেরার ক্ষমতা বেশি জাগে ভালো। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, পায়রা যদি শীষ পালকের তিনটে একসাথে থাকলে পরে কী হয়, সেই পায়রা যদি উপরে গিয়ে ডিসব্যালেন্স হয়ে যায় তবুও বাড়িতে আসার ক্ষমতা রাখে। আর যে সমস্ত পায়রা শীষ পালকের বাঁধন ঠিক নেই, ফাঁকা থাকে বা একটু উল্টো পাল্টা থাকে, সে সমস্ত পায়রা উপরে গিয়ে ও জানতে পারছে এটা আমার বাড়ি, তবুও সে নামতে পারছে না। ওটা নজর খারাপ বলে না, ওগুলো হচ্ছে ফিজিক্যালি স্ট্রাকচারের কিছু ত্রুটি। তো ওইগুলো দেখবেন, স্ট্রাকচার এবং অনেক ব্যাপার আছে বডির মধ্যে, সেগুলো নিয়ে আমি অবশ্যই ভিডিও আনবো। আপনারা কমেন্ট করেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে জানান। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।